মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান এই সম্পর্কে কী বলবেন? দেখুন, আমি তো প্রায় এক যুগ ওপর থেকে ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির কাজকর্ম নিয়ে কাজ করছিলাম, কিন্তু এই প্রথম ভারতবর্ষের স্বাধীনতার পর এই প্রথম একাডেমিতে আজকে আমাকে ডাকা হলো শ্যামাপ্রসাদের সম্বন্ধে কিছু বলার জন্য। যে শ্যামাপ্রসাদের জন্য আমরা পশ্চিমবঙ্গে রয়েছি এবং আজকে এই যে একাডেমি, যেখানে অনেক কবি সাহিত্যিক এসছেন, যারা দীর্ঘদিন শুনে এসছেন শ্যামাপ্রসাদ একজন সাম্প্রদায়িক লোক, তারা জানেই না আমাদের কবি নজরুল। বাংলায় আমরা যেমন রবীন্দ্রনাথকে মানি, আমরা নজরুলকেও শ্রদ্ধা করি। সেই নজরুল যখন মৃত্যুপথযাত্রী, নজরুলের স্ত্রী যখন বিছানায় শুয়ে, কোনো লীগ নেতা, সেই সময় এখানে মুসলিম লীগের শাসন ছিল, কেউ কিন্তু তার পাশে দাঁড়ায়নি। ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি কিন্তু এই কবি নজরুলের পাশে দাঁড়িয়েছিলেন সব কিছু নিয়ে। তার মধুপুরে ঘরে তাকে রেখে চিকিৎসা করিয়েছিলেন। কিন্তু নজরুলের খুব আক্ষেপ, তিনি যখন মোটামুটি সুস্থ হয়ে ফিরে এসেছিলেন, শ্যামাপ্রসাদ যে আর নেই ওটা উনি জানতে পারেননি। কাশ্মীরে ওনাকে হত্যা করা হয়েছিল নির্মমভাবে। একজন বাঙালিকে, বাঙালি মনীষীকে, মাত্র 33 বছর বয়সে যে পশ্চিমবঙ্গের কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছিলেন, সেই রকম একটা মনীষী পশ্চিমবঙ্গের জন্য অনেকগুলো কলকারখানা করেছিলেন। মাত্র 2.5 বছর বয়স, 2.5 বছর তার মন্ত্রিত্বে তিনি কাজ করেছিলেন, কিন্তু সেগুলোর প্রচার হয়নি। আজকে দীর্ঘ স্বাধীনতার এত বছর পর আজকে অলিতে গলিতে শ্যামাপ্রসাদ নিয়ে আলোচনা হচ্ছে। আমরা গর্বিত যে ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমরা এতদিনে সম্মান দিতে পারলাম। যেমন নেতাজিকেও আমরা সম্মান দিতে পারিনি, শ্যামাপ্রসাদকেও আমরা দীর্ঘদিন সম্মান দিতে পারিনি, তার সম্বন্ধে কিচ্ছু জানা ছিল না। আজকে কিন্তু সবাই আলোচনা করছে, শ্যামাপ্রসাদ কিন্তু আজকে ফোর ফ্রন্টে এসে গেছে। তাই আমাদের কাছে গর্বের দিক। আপনার পরিচয়? আমি ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি স্টাডি সার্কেলের সর্বভারতীয় সভাপতি। আমি সারা ভারতবর্ষ জুড়ে ডাক্তার শ্যামাপ্রসাদকে নিয়ে কাজ করি। নেপালেও আমাদের ইউনিট আছে। উনি সুব্রত মুখোপাধ্যায়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি সর্বদা ভালো থাকুন, আনন্দে